হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। অনেক দিন যাবৎ বড় ভিডিও ছাড়া হয় না, শর্ট ভিডিও ছাড়া হয়, কিন্তু বড়টা যে কোনো কারণবশতই ছাড়া হয় না। তো গ্রামে গেছিলাম, সেই ভিডিওগুলোই ছিল, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমাদের যে তিন মেয়ে মানে দেখেন, দেখতে দেখতে তিনোটা মেয়ে বড় হয়ে গেছে। আর যে আপনাদের ভাইয়া, আমি আবার পিছনে, আর আমার বোন ওইটা, সবাই একসাথে জাহিনাদের বাসায় ছিলাম রাত্রেবেলা। তাই সকালবেলা সবাই নাস্তা করে ফ্রেশ হয়ে এখন আমাদের বাড়িতে যাইতেছি, বা আমাদের বাড়ি বলতে মানে আমার বাবার বাড়িতে যাইতেছি। জাহিনাদের বাসা থেকে আমাদের বাবার বাড়িতে যেতে 10 মিনিট লাগে, মানে গাড়ি দিয়ে যেতে 10 মিনিট লাগে। তো এখন সবাই ওখানে দুপুরে খাওয়া দাওয়া করবো, তাই এই জন্য সবাই রওনা হলাম। আর দেখেন, মানে রাস্তার মধ্যে দুই বোন কি দুষ্টামি করতেছে আর কথা বলতেছে। আপনাদের ভাইয়া তো অনেক মানে রাগ হয়ে গেছে যে এত তো আস্তে আস্তে স্লো মোশনে হাঁটতেছো কেন, জোরে হাঁটো, কারণ এমনি লেট হয়ে গেছে আর অনেক রোদ উঠছে, তো এই জন্য। এখানে আমরা এই যে বাজারের কাছে আইসা মানে অটোতে যাওয়া যায়, তাই এখন সবাই বলতেছে যে না, আমরা অটোতে যাব না, মেয়ের আবদার করছে, ওরা ভ্যানে উঠে ভ্যান দিয়ে ঘুরবে। মানে ভ্যানে গেলে ঘোরাও হইলো, সব কিছুর দেখা হইলো, আর বাতাসও লাগে। তাই এই জন্য ভ্যান ভাড়া নিছি। নেওয়ার পরে যে সবাই উঠে বসছি, বসার পরে এখন এই যে কথা বলতেছে, কিসের জন্য জানি একটু অপেক্ষা করতেছিলাম, সেটা আমার মনে নেই। দেখতে দেখতে তিনোটা মেয়ে বড় হয়ে গেছে। সবাই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলতে ভুল করেন না। মাশাল্লাহ তিনো মেয়েকে অনেক ভালো লাগতেছে। আর গ্রামে আসলে কিন্তু ঘুরতেই ভালো লাগে। সব বাচ্চারাই মানে খাওয়া দাওয়ার চেয়ে শুধু খালি ঘুরতে চায়। আর গ্রামে প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তা আমি আবার একটু ভিডিওটা নিলাম। অনেক দিন ঢাকায় থাকতে থাকতে দেখা যায় কি মনটা অন্যরকম হয়ে যায়, পরে 2 দিনের জন্য গ্রামে আসলে মনটা অনেক ভালো লাগে। এই প্রাকৃতিক দৃশ্য দেখলে ভালো লাগে অনেক। আর গ্রাম বলতে আমার এই গ্রামটা মানে আমার বাবার এই জন্মস্থানটা আমার কাছে অনেক প্রিয়। আমার অনেক ভালো লাগে এখানে আসলে, মনে একটা শান্তি অনুভব সৃষ্টি হয়, যে অনেক শান্তির একটা জায়গা। আর দেখেন তিন মেয়ে মানে পিছনে বসছে, দুষ্টামি করতেছে আর ভিডিও নিতেছে। ওদের এই আনন্দ দেখলে আমার খুব ভালো লাগে। তারপরে সারাদিনের ভিডিও আর নেওয়া হয় নাই, সারাদিন কী কী করলাম সেই ভিডিওগুলো নেওয়া হয় নাই। এখন আবার এই যে সন্ধ্যাবেলা আমাদের বাসা থেকে জাহিনাদের বাসায় আসলাম। জাহিনাদের বাসায় আসার পথে আবার বাজার পরে তা আমার এক মামার সাথে দেখা হলো। মামা আবার সবাইকে নিয়ে মিষ্টির দোকানে ঢুকলো। আর মিষ্টির দোকানে ঢোকার পরে মানে আমি গ্রামে আসলে মিষ্টি তো খাই, সেটাতে কোনো বাধা নাই। আমার যতই ডায়াবেটিস থাক, এই দোকানের মিষ্টিটা মানে রসগোল্লাটা আমার অনেক ভালো লাগে। আমি মানে আসলে এটা না খেয়ে গ্রাম থেকে যাই না। তাই এখানে যার যার পছন্দ অনুযায়ী অর্ডার করছে মামা। সবাই একটা আড্ডাও হইতেছে এবং খাওয়া দাওয়াও হইতেছে। আর সবাই একসাথে গেলে না মানে গ্রামে ভালো লাগে, আনন্দ হয় অনেক। আর আমরা গেলে আমার ভাই ভাতিজিরা, তারপরে ভাবিরা, সবাই মানে অনেক খুশি হয়। মানে বাড়িঘর হইচই, মানে অনেক আনন্দ হয়। তো আমরা গেলেই মানে অনেক আনন্দ হয়, এই জন্য সবাই মানে কখন আসবো, ভাতিজিরা তো খালি ফোন করে, ফুপ্পি কখন আসবা, ফুপ্পি কখন আসবা। তো এখানে যে রসগোল্লা আছে, এই রসগোল্লাটা আমার অনেক পছন্দ। আর এই দোকানের এই রসগোল্লাটা অনেক মজা, মানে অনেক। আর এখানে যে দুই বোন ফটোশ্যুট করতেছে, এটা হলো পরের দিনের ভিডিও। এখানে যে আমাদের জমিতে নিয়ে যাইতেছে, আমরা ভাই বোনেরা সবাই একসাথে হয়েছি। এখানে আমার ভাইয়ের মামাতো ভাইয়ের বউ আছে, তারপরে আপনাদের ভাইয়া,
তারপর আমার আরেক ভাই, আমার বড় ভাই, আমরা বোনেরা 3 বোনে সবাই মিলে মানে জমি দেখতে যাইতেছি। ভাইয়া নিয়ে যেতেছে যে কোন জমি আমাদের সেটা দেখানোর জন্য। বিকেলবেলা সবাই একটু ঘোরাঘুরি করতেছি, ঘোরাঘুরির পরে মানে জমিটা দেখে আসলাম, ভালোই লাগলো। আর সবচেয়ে ওই যে আগে সে আমার বড় ভাই, এটা আমাদের বাড়ির পিছনে, মানে আমাদের গ্রামের যে বাড়ির পিছনের জমিটা। আর বাচ্চা কাচ্চারা ভুট্টা খেত দেখে মানে এত দুষ্টামি করতেছে, ভুট্টা ছিঁড়তেছে মুয়াজ আর আমার ভাতিজি। আর এই যে আমার মামাতো ভাইয়ের বউ, ও খুব খুশি। আল্লাহ হাফেজ।